সুবল চলেছিল মুকুন্দপুর গ্রামে তার ঠাকুমার সাথে দেখা করতে, কিন্তু সিগন্যাল না পাওয়ায় ট্রেনটি অনেকক্ষণ ধরে মাঝপথেই দাঁড়িয়ে আছে। না, এতটা রাত হয়ে যাচ্ছে, কখন যে ট্রেনটা ছাড়বে কে জানে। সামনে মালগাড়ির জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নেমে তো মনে হয় না কোনো গাড়ি ঘোড়া পাবো। ইস, যদি আগের ট্রেনটা ধরতে পারতাম তাহলে হয়তো এতক্ষণে পৌঁছেই যেতাম। ঠাকুমার শরীরটা এখন কেমন আছে তাও তো জানি না। কতবার বলেছি আমার সাথে শহরে আমাদের বাড়ি চলো, কিন্তু তা যাবে না। এই গন্ড গ্রামেই থাকবে। আমার হয়েছে যত জ্বালা। Kilo's Ghost Story by Feet Shorts. বাবা, শেষ পর্যন্ত ছাড়লো। সারা রাত ট্রেনেই বসে থাকতে হবে মনে করছিলাম। সেই ছোট্টবেলায় বিয়ে হওয়ার পর স্বামীর হাত ধরে সুবলের ঠাকুমা এসেছিলেন ওই গ্রামে। তারপর থেকে ওই জায়গা ছেড়ে আর কোথাও যেতে চাননি তিনি কখনো। তিনি বলতেন, মরার হয় এই গাই মরব, কিন্তু এইখান সেরে আর কোথাও যাব না। আমার স্বামীর ঘর সেরে যাওয়া যায় নাকি? মাঝখান থেকে সুবল পড়েছে বিপদে। ওইদিকে তার বাবা মাও অসুস্থ, আবার এদিকে ঠাকুমারও বয়স হয়েছে, প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। সুবল ভেবেছিল তার বাবা মা একটু সুস্থ হলে কদিন পর সে আসবে তার ঠাকুমার সাথে দেখা করতে। কিন্তু গতকাল হরেন্দা গিয়ে জানালো তার ঠাকুমা নাকি খুবই অসুস্থ, খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। তাই অগত্যা আজই তার তড়িঘড়ি আসার। Kilo's Ghost Story by Feet Shorts. সুবল যখন এসে নামলো ততক্ষণে গায়ে স্টেশনটা একেবারে শুনশান হয়ে গেছে। সে ছাড়া আর কেউ নামলও না সেই স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েও কোনো যানবাহন দেখতে পেল না সুবল। নিদেন পক্ষে একটা রিক্সাও দাঁড়িয়ে নেই। দূরে একটা চায়ের দোকানে টিম টিম করে একটা আলো জ্বলছে। সুবল এগিয়ে গেল সেদিকে। চায়ের দোকানদার তখন দোকান বন্ধ করার তোড়জোড় করছে। দাদা, একটু চা হবে? না বাবু, আজ আর হবে না। অনেকটা রাত হলো, সব গোছানো হয়ে গেছে। দেখছেন তো লোকজন নেই। অন্যদিন তো আমি এতক্ষণ থাকিও না। আজ দুজন খদ্দের ছিল তাই। ঠিক আছে, আমি দত্তপুকুর ধারে যাব। কোনো ভ্যান রিক্সা পাওয়া যাবে? এত দূর যাবেন এই রাতের বেলা? যদি কপাল ভালো থাকে তাহলে পেতে পারেন। এখানে এখন কাউকে আর পাবেন না। আপনি বরং এক কাজ করেন, একটু এগিয়ে গিয়ে বটতলার মোড়ের ওখানে দাঁড়ান, পেলে ওখান থেকেই পাবেন। আচ্ছা, ঠিক আছে, চলি তাহলে। এই বলে Kilo's হাঁটা Ghost লাগালো Story সুবল। by Feet Shorts. বেশ কিছুটা হেঁটে আসার পর সুবল আলো অন্ধকারে বটগাছটার নিচে একটা রিক্সা দেখতে পেল। সে ভাবল, কপালটা আজ তার ভালোই বলতে হবে তাহলে। মনে মনে ধন্যবাদ দিল চাওয়ালাকে। এই বটতলায় রিক্সা পাওয়া যায় সুবল সেটা জানতো না। জন্ম ওর শহরেই, এখানকার অদঘাটও সবকিছু চেনে না। ছোটবেলায় বাবা মার সাথে আসতো, এখন কয়েক বছর একা একাই আসেন। তবে সে যাতায়াত করে অন্য একটা রাস্তা দিয়ে। এই রাস্তায় সে কখনো আসেনি। ধরে যেন একটু প্রাণ এলো সুবলের। দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল সে। ও ভাই, তো পুকুর ধার যাবে?
কোনো সাড়া শব্দ পেল না সুবল। ও ভাই, দত্তপুকুর ধারে যাবে? এবার লোকটা তাকালো। সঙ্গে সঙ্গে সুবলের বুকের ভিতরটা ধড়াস করে উঠল। মুখটা পুরো ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। চোখটাও যেন কেমন মরা মাছের মতো সাদা। যাবো তো বাবু, আপনার অপেক্ষাতেই তো বসিয়ে আসি। একটু চমকে গেল সুবল। আমার অপেক্ষায়? লোকটা জানলো কি করে আমি আসছি? মনে মনে বলল সে। আমি আসছি তুমি জানলে কিভাবে? উঠি পড়েন, আমি তো প্যাসেঞ্জারের অপেক্ষাতেই বসেছিলাম। আর কথা না বাড়িয়ে সুবল রিকশায় উঠে বসল। রিকশা চলতে শুরু করলো। Kilo's Ghost Story by Feet Shorts. হঠাৎ সুবলের নাকে কেমন যেন একটা বিশ্রী গন্ধ এলো। কিসের গন্ধ গো? বিশ্রী গন্ধ লাগছে। মাছ আছে তো, তাই হয়তো। সুবল অবাক হলো কথাটা শুনে। বলল, মাছ? আমার রিকশায় সব সময় মাছ থাকে। মাছ থাকে কেন সব সময়? তুমি কি মাছ বিক্রি করো? বাবু। সে আর কিছু বলল না। বাইরের প্রকৃতিটা যেন গুম মেরে আছে। গাছের একটাও পাতা নড়াচড়া করছে না। সুবলের মনে হলো ঝড় বৃষ্টি হতে পারে। রিকশা যেন চলছেই না। ও ভাই, একটু জোরে চালাও গো, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। চালাচ্ছি তো। তবুও সুবল বুঝতে পারল সেই রিকশাওয়ালা সেই একই গতিতে একইভাবে রিকশা চালাচ্ছে। প্রচন্ড বিরক্ত হলো সে। ক্লান্তিতে চোখটা একটু বন্ধ করেছিল সে। হঠাৎ চোখ খুলে আশপাশটা দেখতেই তার তন্দ্রাভাবটা মুহূর্তের মধ্যে কেটে গেল। সে বুঝতে পারল তাদের রিকশাটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জঙ্গল, এ তো সে আগে কখনো দেখেনি। ভয়ঙ্কর একটা জঙ্গল। প্রবল আতঙ্কে সুবলের সমগ্র শরীর কেঁপে উঠল। সুবল একটু জোর গলায় বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এই জঙ্গলে আনলে কেন? এটা কোন জঙ্গল? ও ভাই, এটা কোন পথে নিয়ে যাচ্ছ আমায়? আমি তো দত্তপুকুর ধারে যাব বললাম। এবার রিকশাওয়ালা মুখ ঘুরিয়ে পিছনের দিকে তাকালো। সুবল রিকশাওয়ালার মুখের জায়গায় দেখল একটা নরকঙ্কাল ভয়ঙ্কর ভাবে ওর দিকে তাকিয়ে আছে। সেই নারকীয় হাসিতে গোটা জঙ্গল যেন কেঁপে উঠল। সুবলের হাত পা ঠান্ডা হয়ে গেল। প্রাণ বাঁচাতে চলন্ত রিকশা থেকে লাফ মারল সুবল। তারপর জঙ্গলের ভিতর দৌড়াতে থাকলো টিক বিদিক শূন্য হয়ে। সেই রিকশাটিও আসতে লাগলো সুবলের পিছনে পিছনে। তবুও প্রাণপণে ছুটতে লাগলো সে। জঙ্গলের কোন দিকে সে যাচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না। যত দৌড়াচ্ছে তত যেন জঙ্গল আরো ঘন হচ্ছে। পালানোর কোনো পথও খুঁজে পাচ্ছে না সে। সুবল বুঝতে পারল সে একটা ভয়ঙ্কর ফাঁদে জড়িয়ে পড়েছে। মৃত্যু ওর অনিবার্য। ঈশ্বরের নাম স্মরণ করতে লাগলো আর দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎই সুবল সামনে দেখতে পেল Kilo's Ghost Story by Feet Shorts. দূর থেকে একজন কেউ হেঁটে হেঁটে আসছে এদিকে। এই রাতে এই গভীর জঙ্গলের ভিতরে মানুষ দেখে বুকে যেন তার একটু বল এলো। পিছনে ফিরে এসে দেখতে পেল যে রিকশাটা এতক্ষণ তাকে ধাওয়া করে আসছিল সেটা এখন আর নেই, যেন হাওয়ায় অদৃশ্য হয়ে গেছে। আরো কিছুক্ষণ পরে সুবল এবার সামনে যাকে দেখল তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। একজন বৃদ্ধা
সাদা শাড়ি পরা, হেঁটে আসছে। তারপর বুঝতে পারল সেই বৃদ্ধা মহিলা আর কেউ নয়, সুবলের নিজের ঠাকুমা। আরো বেশি বিস্মিত হলো সুবল। এত রাতে তুমি এই জঙ্গলে কিভাবে এলে? তুই এত দূর থেকে এসিস বাবা, বিপদে পড়েছিস তাই এলাম। তুমি জানলে কিভাবে যে আমি তোমাকে দেখতে আসছি? আমার মনই বলছিল তুই এসিস। এত রাত হয়ে গেল, যখন তুই আসছিস না, তাই আমিও আস্তে আস্তে এগিয়ে গেলাম। দুজন কথা বলতে বলতে বাড়ির দিকে এগিয়ে চলল। কিন্তু ঠাকুমা, আমি যে এই জঙ্গলের মধ্যে, তুমি কিভাবে জানলে? এত রাত হলো, তাও যখন তুই এলি না, আমি ভাবলাম তুই বুঝে ঠিক ওই কেলোর খপ্পরে পড়েছিস। ও রাতের বেলায় অনেককেই ওই রিকশায় তুলে এই জঙ্গলে আনে। ওর পাল্লায় পড়ে এইভাবে কতজন মারা গেছে। ঠাকুমার কথা শুনে সুবলের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। জঙ্গলের ভিতর থেকে একটা বিকট আওয়াজ যেন কানে ভেসে এলো। শুনলাম তুমি তো খুব অসুস্থ। হরেন্দা তো গতকাল আমাকে খবর দিল, তাই তো তড়িঘড়ি তোমায় দেখতে চলে এলাম। না হলে আরো কিছুদিন পরে আসতাম। তা তুমি তো দেখছি একদম সুস্থ। হাসতে হাসতে সুবলের ঠাকুমা বলল, কোনো রোগ নেই আমার। তোকে দেখার জন্যে মনটা কেমন করছিল। তুই তো আর বুড়িটারে দেখতে আসবি নে। আর কোনো কথা বলল না সুবল। সত্যি একদম ঠাকুমাকে দেখতে আসা হয় না। বাবা মাও অসুস্থ, তারা এত দূর আসতেও পারে না। আগামীকাল গ্রামের ডাক্তার তাশেদ আলীর কাছে ঠাকুমাকে দেখাবে সে। ঠাকুমা এতটাই কিটে, নিজে একটু ডাক্তার পর্যন্ত দেখাবে না। গ্রামের লোকেরা ডাক্তারের কাছে নিয়ে যেতে বললে বলবে, সুবল আসুক, আমায় নিয়ে যাবে। এবার তোমাকে আমার সাথে নিয়ে যাব। বারবার তুমি অসুস্থ হয়ে পড়বে আর আমাকে ছুটে ছুটে আসতে হবে। যাব রে যাব, আর তোকে আসতে হবে না। আমি জানি তো তোর খুব কষ্ট হয়। ওইদিকে অসুস্থ বাপ মা, আর এইদিকে এই বুড়িটা, সব জ্বালা তোর। কোনো কথা বলল না সুবল, ঠাকুমার সাথে এগিয়ে চলল। দুজনে হাঁটতে হাঁটতে যখন এসে পৌঁছালো দত্তপুকুর ধারে, তখন দূর থেকে সুবল দেখতে পেল ঠাকুমার বাড়ির বারান্দায় আলো জ্বলছে। আর দেখতে পেল বাড়ির সামনে বেশ কিছু লোকের ভিড়। গায়ের লোকজন এসে ভিড় করে দাঁড়িয়ে আছে বাড়ির উঠানে। তার ঠাকুমার বাড়ির সামনে এত লোক কেন দাঁড়িয়ে আছে সুবল বুঝে উঠতে পারে না। কি ব্যাপার গো ঠাকুমা, বাড়িতে এত লোকজন কেন? মৃদু হেসে ওর ঠাম্মা বলল, সবাই আমার জন্যে দাঁড়িয়ে আছে রে সুবল। হাঁটতে হাঁটতে সুবল বাড়ির সামনে এসে দাঁড়ালো। অত রাতে সুবলকে দেখে সবাই অবাকই হলো। পাড়ার বৃদ্ধ রমেশ কাকা বলল, আরে সুবল, তুমি এত রাতে কোথা থেকে আসছো? কখন খবর পেলে? কেন, শহর থেকে। তোমাকে কি কেউ খবর দিয়েছে? হরেন্দা গতকাল আমার বাড়িতে গেছিল, বলল ঠাকুমা খুব অসুস্থ, তাই তো আমি চলে এলাম। কিন্তু এসে তো দেখছি ঠাকুমা একদম সুস্থ। তোমার ঠাকুমা সুস্থ? কোথায় দেখলে তুমি তাকে? ওই তো আমাকে আনতে গেছিল। কোথায় তোমার ঠাকুমা? আমাকে তো নিয়ে এলো। বারান্দায় যাও সুবল, দেখো তোমার ঠাকুমা ওখানে। Heroes Ghost Story by Feet Shorts.
বুকের ভিতরে যেন একটা ধাক্কা লাগলো সুবলে। বারান্দায় গিয়ে দেখল ঠাকুমা শুয়ে আছে, চোখে তুলসী পাতা দেওয়া। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সুবলের। ঘটনাটা কিছুই বুঝে উঠতে পারল না সে। মাথাটা যেন তার ঝিমঝিম করতে লাগলো। আজ সন্ধেবেলাতেই তোমার ঠাকুমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তোমাদের খবর দেওয়ার জন্য ভোম্বলকে পাঠিয়েছি। আমরা তো তোমাদের অপেক্ষাতেই বসে আছি। সারা রাত আমরা পাড়ার লোকেরা এখানে থাকবো বলে ঠিক করেছি। তোমার ঠাকুমার তো তোমরা ছাড়া আর কেউ নেই। তোমরা যতক্ষণ না আসবে আমরা তো এখান থেকে কেউ নড়তে পারবো না। তুমি চলে এসেছো, এইবার সব কাজকর্মগুলো করে ফেলতে হবে। তোমার বাবা মাকে আনবে তো? সুবলের কানে কোনো কথাই যেন ঢুকছে না। ও কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। এটা কি করে সম্ভব যে ঠাকুমা ওকে আনতে গেল সে যে আর বেঁচে নেই? এটাই মেনে নিতে কষ্ট হচ্ছে সুবলের। প্রচণ্ড ভয়ও করছে। এরপর পুরো ঘটনাটা উপস্থিত সবাইকে বলল সুবল। শুনে সবাই প্রচণ্ড অবাক হয়ে গেল। তোমার ঠাকমা তোমায় খুব ভালোবাসতো। প্রত্যেক দিন তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকতো। সবাইকে তোমার নাম করত যে আমার সুবল আসবে, আমায় দেখবে। তুমি বিপদে পড়েছ সে বুঝতে পেরেছিল, তাই আর নিজেকে ঠিক রাখতে পারেনি। ওই জঙ্গলে রাতের বেলায় তো কেউ ভুল করেও যায় না। তোমার ঠাকমার আত্মা তোমাকে বাঁচাতে চলে গেছিল। কেলোভূতের খপ্পরে পড়ে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। তুমি মনে হয় প্রথম যে এখনো সুস্থ সবল আছো। Heroes Ghost Story by Feet Shorts. কেলো রিক্সা চালাতো আজ থেকে বছর 30 আগে। দিনে মাছ বিক্রি করত আর রাতে রিক্সা চালাতো। তখনও তুমি জন্মাওনি। রাতে শেষ ট্রেনে প্যাসেঞ্জার নিয়ে আসতো। একদিন 2 ডাকাত উঠেছিল ওর রিক্সায়। ওকে যেখান দিয়ে নিয়ে যাচ্ছিল ও প্রতিবাদ করেছিল। ডাকাতরা ওকে খুন করে ওই জঙ্গলে ফেলে পালিয়ে যায়। তারপর থেকে মাঝে মাঝেই রাতে কোনো প্যাসেঞ্জার পেলে কেলোর সেই ডাকাতের দলের লোক মনে করে ওই লোককে ওই জঙ্গলের মধ্যে এনে মেরে ফেলে দেয়। এইটা করেও আনন্দ পায়। সুবলের কানে আর কোনো কথা প্রবেশ করল না। ঠাকুমার সেই নিথর দেহটার দিকে তাপালো একবার। একদম চুপচাপ চিরনিদ্রায় শুয়ে সুবলের ঠাকুমা। ঠাকুমার মুখের দিকে চোখ পড়তেই সুবলের যেন মনে হলো বুড়িটার ঠোঁটের কোণায় যেন একটা মৃদু হাসির রেখা ফুটে উঠেছে। ঠাকুমা, Heroes Ghost Story by Feet Shorts.
Hilo is hosted by Features.